আসসালামু আলাইকুম। কোনোভাবেই থামছে না চুরির ঘটনা। কোনো না কোনো রাতে কারো চুরি হচ্ছে গরু, কারো চুরি হচ্ছে অটো, কারো চুরি হচ্ছে কোনো না কোনো মালামাল। এভাবেই চলছে চুরির ঘটনা। বিস্তারিত জানতে চাই। এটা হলো ভাঙা ছিল, এই যে হ্যাঁ, হ্যাঁ, তক্তা দাঁড়ানো ছিল, হ্যাঁ, এই হ্যাঁ, যে টিন আছে, এরকম মানে খাড়া করানো ছিল এই হ্যাঁ, পাশে। হ্যাঁ। এখানটা এই যে মানে ভাঙিয়া মানে ভিতর দিয়ে আপনার তক্তা দিয়ে আটকানো আর ছিল। তক্তা ছিল, হ্যাঁ, টিন হ্যাঁ, ছিল আপনার। আর হ্যাঁ, এটা হলো ওরা এই মানে আর এই পাশে হলো এইগুলো সব ভিতরেই ছিল, মানে হ্যাঁ, এই হ্যাঁ, টিনটা এইভাবে এইভাবে হ্যাঁ, ছিল, এই যে হ্যাঁ, এরকম এইভাবে দেখো। হ্যাঁ, পরে হ্যাঁ, বলো। হলো ওরা এই যে ভাঙিয়া হুম। ভিতরে ঢুকছে, এই যে ভিতরে হ্যাঁ। যায় এই দিয়ে দরজা কি তালা মারা ছিল? হ্যাঁ, হ্যাঁ, এই যে তালা খুলবে, তালা মারো, পিলাস দিয়ে এই যে পিলাস দিয়ে ভিতরটা খুলে ফেলাইছি। হ্যাঁ, এইভাবে ছিল, কিন্তু এই যে এর সাথে এটা তালা ছিল এরকম। হ্যাঁ, এখন আমি এসে এরকম তালা মেরে এরকম আটকে নিয়ে শুয়ে গেছি। হ্যাঁ। এখন আমি তালা খুলি, তালা না রে, এটা হলো খুলে পড়ে গেছে। ও, তখন দেখি যে আমার গরু নেই। গত মানে আজকের রাত্রের আগের রাত্রে হারিয়েছে। আমরা সকালবেলা উঠাই দেখি যে আমার গরু নাই। এখন অতটা আমরা মহিলা মানুষ অত হিসাব করতে পারি না। বকন গরু ছিল জি, না? বকন গরু। গাভীন ছিল? না না, 1.5 বছর বয়স কেবল গরুর। ডাক ছিল, কিন্তু আমার একটা গরু, একটা গরু ছিল। একটা গরু আপনার স্বামী কি কাজ করে? বাইরে থাকে, বাইরে। প্রবাসী। মূলত আপনাদের বাড়িতে কয়জন সদস্য আপনাদের পরিবারে? মনে করেন আমরা আছি 3 মাইজি, আমার শ্বশুর শাশুড়ি আছে, হ্যাঁ আমি আর আমার মেয়ে। আচ্ছা, গরুটি আমরা শুনতে পেরেছি আপনার চোর ধরা পড়েছে বা হ্যাঁ, গরুটিও ধরা পড়েছে। হ্যাঁ। এই ক্ষেত্রে আপনি কি গরুটি এখন আপনার হাতে পেয়েছেন? না, এখন আমি হাতে পাই নাই, থানায় আছে এখনো। আচ্ছা, আমি ঘটনাটি দেখে আইছি হ্যাঁ, থানায়। চোর কোথায় ধরা পড়ছিল বলেন? ধাওয়াপাড়া ঘাটে। আচ্ছা, হ্যাঁ, জানতে পারছি এখান থেকে ওরা নিয়ে গেছে, ধাওয়াপাড়া নিয়ে নাকি পুলিশের হাতে পড়ছে। পুলিশ মেম্বারের কাছে ফোন দিছে, আমাদের মেম্বারের হাতে। মেম্বার তখন ফোন দিছে, আমরা এদিকে খুঁজতেছি। তখন হলো আমার শ্বশুরের কাছে ফোন আইছে, মেম্বারে দিছে যে ধাওয়াপাড়া গরু ধরা পড়ছে। তারপরে শেষে আমরা মেম্বারের কাছে গেছি, ওনার সাথে আমরা থানার পুলিশ বলল যে এগুলো আমরা ধরছি, আপনার গরু নাকি এটা, আপনি দেখেন চেনেন নাকি? হ্যাঁ, এটা আমার গরু, আমি চিনি। আচ্ছা, তারা আমার গরুর সাথে দড়ি যে ছিঁড়া, সেটাও আমার ছিঁড়া গিরে দেওয়া, ডবল দড়ি দামি বাদি গরু, সেটাও আছে। ওরা বলছে যে আপনারা রাজবাড়ি গলন্দ থানা, আমাদের গলন্দ যা কেস করেন, তারপরে আইসে গরু ওখান থেকে যা বলবে তাই। দায়িত্ব ওরা কেউ নেয় নাই, কেউ নেয় নাই। মনে করেন গরুটা আমার না খাওয়াই রয়েছে। আমি কালকে গিয়েছি, অল্প কয়টা ঘাস কিনে দিয়ে আইছি, তাছাড়া খাওয়ানোর মতো কোনো দায়িত্ব নাই। এখন আর আমি যাই নাই, কাল বিকালে থেকে মনে করেন যে কি করতেছে আমি বলতেও পারি না। জি, রাজবাড়ি থানায় আছি। তারা আশ্বাস দেয় না যে এই কয়দিনের ভিতরে না, আপনাদের সেটা গরু বলে ফিরিয়ে নাই, দেওয়া হবে? সেটা বলে নাই। তারপরে রাত্রে বলছে যে আজকে নাকি তারা দিতে পারে। বলেই তো যাই এত মনে করেন যে সরকারে যেহেতু আমার জিনিস, তারা আইনের লোকে ধরছে, তাহলে তো সে তো আমার জিনিস আমার বুঝাইয়া দিয়ে দিবে, কিন্তু এখনো পর্যন্ত আমি হাতে পাইনি। এটা তো মানুষ না, এটা তো গরু। মনে করেন যে এর যদি থানায় রাখে, তাহলে তো আমার 1 লাখ টাকার জিনিস কি 2 লাখ টাকার জিনিসও আমার হইতে পারে। তাহলে সেই জিনিসটা যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আমার কিভাবেই হবে? সেটা তো আমার, তারা দায়িত্বই করে আমারটা তো আমার দিয়ে দিবে। মানুষ হলে না 10-15 দিন রাখতো, সমস্যা নাই। অবলা জিনিস ওর তো দিয়ে দেওয়া উচিত। বাহিরে যে জিনিস- স্থানীয় আচ্ছা, চোরগুলোর নাম জানেন আপনি? সুলতান সর্দার, হ্যাঁ, বাপের নাম কি? শাহজাহান সর্দার, হ্যাঁ, কোন গ্রাম? চরান্দার মানিক। আর একজনই ছিল চোর? আর একজন শাহিন সর্দার, শাহিন সর। বাপের নাম কি? মাহমুদি সর্দার, হ্যাঁ, গ্রাম? সেও চরান্দার মানিকের। মানে এরা আপনার মূলত এলাকারই চোর? এলাকারই দুইজনে। আপাতত এই দুইজনের পাওয়া গিয়েছে। আমি আমরা 2 জন থানায় দেখে আইছি, গরু সহ তাকে 2 জনের আমরা দেখে আইছি, সেই 2 জনেরই নাম আমি বললাম। জি। আপনি একটু বলবেন আমাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরিফ ব্যাপারী। তো আমি এই এলাকারই সন্তান। তো এটা আমার দাদা বাড়ি। তো গত পরশুদিন রাতে ওনার ঘর ভেঙে একটি কালো গরু চোরে চুরি করে নিয়ে গেছে শুনতে পারছি, এবং নেটও দেখছি। তো আমি বলতে চাই যে আমাদের এই পাচুরিয়া, অন্তত এই আন্ধারমানিক গ্রামে যে পরিমাণ চোর দিন দিন বাড়তেছে, আসলে এর মূল উদ্দেশ্য হচ্ছে মাদক। আসলে এই এলাকার পোলাপান, প্রত্যেকটা পোলাপান হিরোইনের সাথে যুক্ত, বাবার সাথে যুক্ত। এই টাকাগুলো জোগাড় করতে ওদের এই চুরি করতে হচ্ছে। তো আমি রাজবাড়ী প্রশাসনকে অনেকবার জানানোর চেষ্টা করছি যে আপনারা আমাদের এই আন্ধারমানিক এই শ্মশান ঘাট হইতে এই পাচুরিয়া বাজার পর্যন্ত, মানে এখানে কোনো প্রশাসনের কোনো, মানে এখানে প্রশাসনের কোনো নজরদারি নাই।
তো বারবার চেষ্টা করি যে আসলে এই পাচুরিয়া থেকে মাদক মুক্ত হলেই আমার মনে হয় যেন আমাদের এই এলাকার চুরি বন্ধ হবে। তো প্রতিদিন রাতেই আমাদের এলাকা থেকে হয় কারো গরু, নয়তো কারো ভ্যান, কারো মোটর, কারো ছাগল, কোনো নিরাপত্তা নাই। তো আমি প্রশাসনের কাছে বিশেষভাবে আমি আহ্বান করব যে এই আন্ধারমানি গ্রামে যে চোরের যে আস্তানা হয়ে ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে, তো মানুষের একটি সম্পদ হারালে যে কতটা কষ্টদায়ক সেই বোঝে। তো এনাদের একটা গরু চোরে নিয়ে গেছে, তো আইনের প্রতি ওনারা শ্রদ্ধাশীল, ওনারা জানতে পেরেছে ধাওয়াপাড়া ঘাট প্রশাসন কাছে ওনাদের গরুটা। তো ওনাদের মনের ব্যাপার কষ্টটা ওনারাই অনুভব করতেছে আমি মনে করি। এখনো পর্যন্ত একটা বোবা জিনিস থানায় পুলিশের অধীনে আছে। তো সামান্য একটা বোবা জিনিস, একটা অবলা পশু, মানে মানুষ একবেলা না খায় থাকলে হাউমাউ করে ছটফট করে কাঁদতে শুরু করে, আর একটা বোবা জিনিস কিভাবে থানায় প্রশাসন রাখছে, ওনাদের কাছে প্রমাণ আছে। চোর যাদের কাছে যারা চুরি করছে তারাও বলছে তা কাদের গরু। তো ওনাদের এই গরুটা ভেঙে নিয়ে গেছে, দেখেন এই ঘর ভাঙা। তো তারপরও প্রশাসন সুপার মহোদয়কে আমি বলবো ওনাদের এই অবুঝ পশুটি যাতে করে তাদের ফেরত দিয়ে দেয়, ওনাদের মনের যে কষ্টটা যাতে দূর করে। আমি এই নিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।